বলছেন লালন পালন করতেছেন। হালিমা বলছেন ও গো আমার মানুষেরা, বাবা জীবন ভাইরা শোনো, একদিন রাতের ঘটনা শুনে নাও। বলে কি হালিমা? বলো রে বলো। হালিমা তো সাদিয়া বলতেছেন রাত্রিতে আমার প্রয়োজনের জন্য বিছানা থেকে উঠলাম, ওঠার পর আমার হাজাত পুরা করলাম, যখন প্রয়োজনীয় কাজ সমাপ্ত হলো আমি আবার আকাশের দিকে আসমানের দিকে তাকিয়ে দেখলাম, কারণ তখন তো ঘড়ির জামানা ছিল না, মোবাইলের টাইম দেখার সময় ছিল না। আল্লাহ আল্লাহ তখন আকাশের চাঁদ দেখে দেখে, তারা দেখে দেখে, সূর্য দেখে দেখে মানুষ সময়টা বুঝতো এত সময় হলো, এত সময় হলো। হালিমা বলছেন রাত্রি কত আছে একবার দেখে প্রয়োজন সমাপ্ত করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আল্লাহু আকবার, রাত্রি কত আছে না আছে। এবার দেখতে পেলেন কি? দেখতে পেলেন রে বাবা, যেন আকাশের চাঁদ কখনো ওপরে যাচ্ছে, কখনো নিচে নেমে আসছে। হালিমা তো সাদিয়া আমার শিশু নবীকে বারান্দায় রেখেছেন, নিজের ছেলেও বারান্দাতে আছে। আল্লাহ কেমন করে এমন হয় কেন? আজকে চাঁদ যেমন ওপরে নিচে আসছে, ভূমিকম্প হবে নাকি, না কিয়ামত হয়ে যাবে, না দুনিয়া লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা বলছেন, হালিমা বলছেন শোনো গো শোনো, আমার বাচ্চাকে নিব, বুকে নেব, যদি মরতে হয় একই সঙ্গে মরবো, এই আশা নিয়ে আমি ছুটে বাড়ি ঢুকলাম। আর বাড়িতে প্রবেশ করে আমার শিশু নবীর কাছে প্রথম গেলাম। আমি দেখছি আমার নবী ঘুমাই নাই, আমার নবীর ডান হাতখানা যেন আকাশের দিকে, এই শাহাদাত আঙ্গুল যে দিকে যাচ্ছে, আজকে চাঁদ যেন নবীর আঙ্গুলের ইশারায় চলছে। হালিমা তো সাদিয়া বলতেছেন আমি যখন ওই আঙ্গুলের দিকে দৃষ্টি করলাম, নজর করে দেখলাম আঙ্গুল যেভাবে যেভাবে চলছে রে বাবা, আজকে সেভাবে আজকে চাঁদ যেন নবীর ইশারায় চলছে। আমি বুঝতে পেরে গেলাম আল্লাহ গো, তোমার নূরের নবী আজকে নূরের সঙ্গে খেলা করতেছেন, নূর নবী নূরের সঙ্গে আজকে ইশারায় ইশারায় খেলতেছে। নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারা যেই দিকে চলছে, চাঁদ সেই দিকে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দুনিয়ার মানুষ, জগতের মানুষ শোনো, যখন নবী মুস্তাফা এভাবে বড় হতে হতে 2টা বছর হলো, নবীর বয়স কত? 2 বছর। হালিমা তো সাদিয়া বলেন যখন নবীর বয়স 2 বছর হয়ে গেল, নবী এবার দুধ পান করা নিজেই ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনো রে শোনো, তোমরাও শিক্ষা নিয়ে নাও, তোমরাও এখান থেকে জ্ঞান অর্জন করে নাও। তোমার ছেলে পেট থেকে দুনিয়াতে এসেছে, পেটের ছেলে যখন দুনিয়াতে আসলো, সেই দিন থেকে তুমি দুধ পান করা আরম্ভ করবে। তোমার ছেলে হোক মেয়ে হোক, দুধ পান করবে। তোমার বুকের 2 বছর, 2 বছরের বেশি একদিনও পান করতে পারবে না, পারবে না। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী বলে গেছেন দুনিয়ার মানুষ শোনো রে শোনো, তোমরা 2 বছর দুধ পান করাবে, ছেলে হোক মেয়ে হোক। আমার নবী 2টা বছর দুধ পান করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, 2 বছরের উপরে তোমরা কেউ দুধ পান করবে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন দুগ্ধ পান করা ছেড়ে দিলেন, কোনো মতে দুধ পান করেন নাই। ওয়াদা মোতাবেক কি করলাম, আমার নবী মুস্তাফাকে নিয়ে যাব আজকে সুবহানাল্লাহ মা আমিনার কাছে। মন চাইছে না আমি দিয়ে আসবো, রেখে আসবো, মন চাইছে না, কিন্তু ওয়াদা তো করে এসেছে, ওয়াদা আমাকে ঠিক রাখতে হবে। কথা দিয়ে এসেছে, কথা ঠিক রাখতে হবে, বেঈমানি করা যাবে না। আজকে দোয়া তো সাথে নেব। এবার নবী মুস্তাফাকে নিয়ে চলতে আরম্ভ করলেন, মক্কা নগরে আসলেন। আর মক্কাতে আসার পরে মা আমিনার কাছে আসার পরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুধ পান করার বয়স শেষ হলো, এনে দুধ পান করা ছেড়ে দিয়েছে, আর দুধ পান করে না। মা আমিনা আল্লাহর নবী হাবিব
হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, আদর করলেন, সব করলেন, হালিমার জন্য সব কিছু ব্যবস্থা করলেন, মেহমানদারি হয়ে গেল। এবার আমিনা যেন বলতেছেন, হালিমা একটা কথা শোনো। বলে কি কথা বলবেন? বলছে শোনো গো, তুমি নবীকে আবার তোমার কাছে নিয়ে যাও। হালিমা এটাই চাইছিলেন যে আর কিছুদিন নবীকে রাখবো, আর যদি কিছুদিন রাখতে পারি আমার কোনো জিনিসের অভাব হবে না। মা আমিনা বলছেন, হালিমা নাও রে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফের নিয়ে যাও, ফের নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখছেন বেরাদার, সিরাতে মুস্তাফার মধ্যে সুন্দরভাবে লিখেছেন আব্দুল মুস্তাফা আজমি, উনি বলতেছেন সুবহানাল্লাহ। মা আমিনা যেন বলতেছেন, শোনো গো, মক্কায় একটা বালা এসেছে, একটা অসুখ এসেছে, যে অসুখ বালাতে আজকে বাচ্চারা আজকে মারা যাচ্ছে, অনেক বাচ্চা মারা যাচ্ছে। আমি আমিনা একমাত্র সন্তান রাখতে জিগারকে আমি এর মধ্যে রাখতে চাই না। যাও যাও হালিমা, তোমার বাড়ি নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, দেখভাল করবে, দেখভাল করবে, আর যখন তোমার মন চাইবে তুমি আমার কাছে নিয়ে আসবে। আজকে কতদিন পর নিয়ে আসবে এটা বললেন না, হালিমা যখন তোমার মন চাইবে তখন নিয়ে আসবে। আজকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে আমার দয়ার নবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। মক্কা থেকে আবার মদিনা তয়েব দেশে নিয়ে আসলেন বেরাদার। আনার পর হালিমা নিজে দেখলেন বেরাদার, আজকে নবী মুস্তাফা চলাফেরা শিখছেন, নবী মুস্তাফা জবান থেকে এবার কথা বলছেন। আজকে কিতাবের মধ্যেও লিখছেন, প্রথম বাক্য, প্রথম কথা বললেন কি নবী আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাগুলো প্রথম বলতে আরম্ভ করলেন। ও আমার সোনার চাঁদেরা, ও আমার ভাইরা, মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। এইভাবে নবী আমার তয়েব দেশের মদিনায় আজকে ভ্রমণ করতেছেন, মদিনাতে ঘুরে ঘুরে দেখতেছেন আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, ওগো মা আমি একটা কথা জিজ্ঞাসা করব রে মা। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা কি কথা বলবে বলো? বলে মা গো মা, আমার ভাই বোনদেরকে দিনে দেখতে পাই না, রাত্রিতে দেখতে পাই, কোথায় যায় একবার দিনের বেলায় বলো রে মা, বলো। হালিমা বলছেন, মা কোথায় যায় একটু খুলে বলো। হালিমা তো সাদিয়া তিনি বলতেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় আজকে আমার ছেলে যুবরা আজকে ময়দানে চলে যায়, ছাগলগুলো বকরিগুলো নিয়ে ময়দানে যায়, রাত্রিতে বিছানায় খায়, আরাম করে, বিছানায় খেয়ে আরাম করে, আবার সকাল সকাল ছাগলগুলো নিয়ে ময়দানে চলে যায়, বিভিন্ন রাখালের সঙ্গে চলে যায়। আমার নবী এবার আরজ করলেন, মা গো মা, আমিও আমার ভাইয়ের সঙ্গে যাব, ছাগল নিয়ে ময়দানে যখন ভাইরা যাবে আমি সাথে সাথে যাব, সঙ্গে সঙ্গে যাব রে মা। আর যাওয়ার পর আমি ঘুরে 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 দেখব। মা হালিমা সাদিয়া বলতেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা এই কথা আমি মানব না, আমি তোমাকে বন জঙ্গল পাঠাবো না, ওই ময়দানে যেতে দেব না রে বাবা, বেঁধাবো না। বলে মা গো কেন পাঠাবে না? বলে ওই বন জঙ্গলে হিংস্র পশু আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে রে বাবা, যদি কিছু হয়ে যায়, তোমার ক্ষতি হয়ে যায়, আমি তোমার মাকে কি জবাব দেব? তোমার দাদা আব্দুল মুত্তালিবকে কি বলবো? তোমার চাচারা অনেক ভাই, আমি তাদেরকে কি জবাব দেব? অতএব আমি মা হালিমা তোমাকে ওই ছাগল নিয়ে ময়দানে যেতে দেব না। নবী বলছেন, মা গো বাড়িতে চুপচাপ বসে থাকছি, একা একাই ভালো লাগে না। ওগো মা, যদি আমার দুধ ভাই যমুনার সঙ্গে একটু ঘুরি,
অন্য রাখালদের সঙ্গে ঘুরি, একটু ভালো লাগলো না, সময় কাটবে। আর আমিও ময়দানটা দেখবো, মা বলছে কোনো কথা তোমার শুনবো না। কেন? ডর করছেন, ভয় করছেন, পরের ছেলে নিয়ে এসেছে। কি গো, দেখবেন আপনার বাড়িতে কুটুম আসলো, কুটুম আসে না, ছোট ছোট ছেলেরা এসেছে, মামার বাড়ি, খালার বাড়ি, আসে না, আসে। এবার খেলাধুলা করতেছে, বাগানের দিকে চলে যায়, পুকুরে গোসল করতেছে, পরের ছেলে খবরদার পুকুরে নামবি না, কি হয়েছে তোর মাকে কি বলবো, এরকম হয় না, হয় না, খবরদার না, জঙ্গলের দিকে যাস না, সাপ বিচ্ছু আছে, কখন কি হয়ে যাবে, তোর মা বাপ কি বলবে রে আমাকে, যেতে দেয়। তো হালিমা তো সাজে বসে, না বাবা আমি যেতে দেবো না তোমাকে, কারণ ওই জঙ্গলের মধ্যে বাঘ আছে, সাপ আছে, হিংস্র পশু আছে, কখন কি ঘটে যাবে, তোমার মার কাছে আমি কি বলে দেবো, একমাত্র সন্তান তুমি, আজকে বলবো যে মা তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তোমার ছেলেটা খেয়ে নিয়েছে, কেমন করে বলতে পারবো, পারবো না, পারবো না, কোনো মতে রাজি হবে না। যখন নবী দেখলেন যে আমার মা দুধ মা রাজি হলো না, তো বলছে ভাই আসো দেখি। দুধ ভাই জুমরা, কোন কিতাবে মহিবর লেখা আছে, এই আসবে তো আমি দেখবো। সুবহানাল্লাহ, রাত্রিতে এসেছে, ছাগল সবকে রেখে দিয়ে এবার খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে, আরাম করতে যাচ্ছে। তো নবী বলছে, হ্যাঁ গো ভাই একটা কথা বলবো, তুমি আমার দুধ ভাই? বলে হ্যাঁ দুধ ভাই। তুমি আমাকে ভালোবাসো না? বলে হ্যাঁ বাসি। তো কেমন ভালোবাসো? আমাকে বাড়িতে রেখে দিয়ে চলে যাও। হ্যাঁ ভাই, তোমার একদিনও মন চাই না যে তোমাকে জঙ্গলে নিয়ে যাবো, ময়দানে নিয়ে যাবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমরা অনেক কিছু খাই, আমি তোমাকে খাওয়াবো আর অনেক জায়গা দেখাবো, এরকম মন চাই না? হালিমার ছেলে, জ্ঞানী ছেলে জুমরা বলছে যে ভাই মন চায়, মায়ের ভয়ে বলতে পারি না, জোরে বলো। মন চাই নিয়ে যাব, সঙ্গে নিয়ে ঘুরবো, অনেক জায়গা দেখাবো, কিন্তু মায়ের ভয় আমি বলতে পারি না, নিয়ে যেতে মন চায়। তো বলছে শোনো, ভয় করবে না, আমি মাকে বলেছি, মা রাজি হচ্ছে না, তো তুমি সকাল সকাল যখন ছাগল নিয়ে ময়দানে যেতে বলবে তুমি যাবে, কথা বলতে চাইবে, একবার দুবার তিনবার যখন বলবে, শেষে বলবে যে মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব, যদি না পাঠাও তো আমিও যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই ভাই যুক্তি হয়ে গেল, কথা হয়ে গেল। এবার সকাল হলো, সকাল হলো, হালিমা তো সাজিয়া খাবার দিয়েছেন, ছেলে মেয়েরা সব খাবার খেয়েছেন। এই জুমরা বড় ছেলে বলছেন, বাপ এই দেখো সবাই যেতে আরম্ভ হয়েছে, রাখালরা ছাগল নিয়ে, তুমিও যাও। জুমরা কথা বলে না, জুমরা চুপচাপ বসে আছেন। হালিমা তো সাদিয়া বাকি বাড়ির কাজকর্ম করে আবার যখন ফিরে আসছেন, দেখছেন বসে আছে। এ জুমরা কি খবর বল রে বাবা বল, সবাই এতক্ষণ মনে হয় ময়দানের দিকে চলে গেল, কিন্তু তুমি এখন আজ বসে আছো কেন বলো? যাও 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 যাও, কথা বলে না। আবার কিছুক্ষণ পরে দেখছেন বসে আছে। আরে জুমরা বাপ তোর কি শরীর খারাপ নাকি হয়েছে একবার বল, কথা কেন কোশনে একবার বল রে বল। বলে মা আমার কথা কইব কি, আজকে আমার শরীর ঠিক আছে, আজকে মেজাজও ঠিক আছে, তবে যাস না কেন রে বেটা, যাস না কেন? বলে মা গো মা যাব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব, নচেত যাব না। বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহর নবী মুস্তাফার যখন কথা হালিমা শুনেছেন, হালিমা বুঝে গেছেন আল্লাহ এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আজকে সকাল সকাল বলেছে, আমি রাজি হই না, এই জন্য রাত্রিতে ছেলেদেরকে বলেছে। যখন রাজি করে নিয়েছে, এই বড় ছেলে জুমরাকে কাছে ডেকে বলছেন, বাবা শোনো, আমার যদি একটা ছাগল নষ্ট হয়ে যায়, বাগে ধরে নিয়ে চলে যায়, খেয়ে দেয়, আমার আপত্তি থাকবে না, কিন্তু শোনো বাবা শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মক্কা থেকে এনেছি, আজকে যেন তার কিছু না হয়ে যায়। আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, দাদা আব্দুল মুত্তালিবকে আমি জবাব দিতে পারবো না, তার চাচাদেরকে আমি জবাব দিতে পারবো না। এই জন্য বাবা শোন, সব সময় পাশে রাখবে, কাছে রাখবে, যেন অসুবিধা না হয়, কাছে রাখবে। ছাগল যেমন তাই হোক, যখন যেতে চাইছে এত শখ নিয়ে যা, কিন্তু শোন আজকে নবীকে সব সময় পাশে রাখবে, কাছে রাখবে।
ঠিক আছে মা, অসুবিধা নেই। এ দেখেন চলতে আরম্ভ করেছেন নবী খুশি মনে ভাই জুমরার সঙ্গে এক কদম দুই কদম করে এবার কি করলেন, আল্লাহু আকবার কবিরা ময়দানে আসলেন। আর ময়দানে আসার পর ওই বন জঙ্গলে আসার পর ছাগল ছেড়ে দিয়েছেন ভাইয়েরা, অন্য অন্য রাখালরা ছাগল ছেড়েছেন। আর নবী মুস্তাফা প্রথম ভাইয়ের সঙ্গে গেছেন, অন্য অন্য রাখালেরা ছুটে এসে বলছেন, এ জুমরা, এ আবার কে গো, এটা কে নিয়ে আসলে, কাকে নিয়ে আসলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। রাখাল গুলো কি বলছে একবার শুনতে হবে না, হবে না? সেই জামানার রাখাল গুলো বলছে, জুমরা এটা কে, কাকে সঙ্গে নিয়ে এসেছো? জুমরা বলছেন, এই কথা আমি বারবার তোমাদের বলতাম না যে আমার বাড়িতে একটা দুধ ভাই এনেছি মক্কা থেকে, আল্লাহু আকবার, এটাই আমার দুধ ভাই। তো রাখাল গুলো বলেছিল, আল্লাহু আকবার, যে তিনা বলেছিল যে ভাই জুমরা, এমন তো মানুষ হয় না, মানুষ হয় না, আজ পর্যন্ত এত সুন্দর মানুষ আমাদের চোখে জুটে নাই। জোরে বলবো, এত দেখতে ভালো, এত গঠন ভালো, সুবহানাল্লাহ, এমন সুন্দর মানুষ নজরে পড়েনি। জোরে বলবো। আরে বলছে হামারিকে মতো দু পাতা পড়ে। হ্যাঁ এ ভাই, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি कहना है। হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলছে, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখবো। তো আল্লাহ বলছেন উত্তরে, লান তারানি, দেখতে পারবে। আর নবীকে ডেকে নিলেন মেরাজের রাত্রিতে, নবী গো আপনি আমার কাছে আসুন। জোরে বলবো। তাই ওই দিকে লক্ষ্য করে বলছে, আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। আর শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন। 12 পারা কোরআন শরীফ সূরা ইউসুফ পড়বেন। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। সুবহানাল্লাহ, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। দুরূদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफ़िया
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা জীবন ভাই একটু মনোযোগ দেন। হালিমা সাদিয়ার ঘর থেকে আমার নবী প্রথমবার গেছেন বেরাদার, ময়দানে যেমন গেছেন সব রাখালগুলো এক জায়গায় হয়ে বলছেন যুবরা এত সুন্দর মানুষ তো আমরা দেখি নাই, এমন তো মানুষ হয় না রে ভাই, হয় না। নবী আমার রাখালদেরকে বললেন বসো। বলছে হুজুর বসবো কেমন করে, আমরা তো ময়দানে ছাগল নিয়ে এসেছি, ছাগল এদিক ওদিক চলে যাবে হুজুর, এই জন্য আমাদের সব সময় সজাগ লাগে, সব সময় তৈরি রেডি হয়ে থাকতে হয়, ছাগলকে ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। নবী আমার বলছেন বসো। ছাগল এলো মেলো হবে না, হবে না। সবাইকে নবী নিয়ে বসলেন। নবী এবার হাদিস ও কোরআনের বাণী এক কথাই নিত্য নতুন কথা শোনাতে আরম্ভ করলেন, যে কথাগুলো রাখালেরা জীবনে কোনোদিনও শুনে নাই, শুনে নাই। বাবা জীবন ভাইরা, আমার মা খালারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গল্পগুলো করে করে হাদিস কোরআনের বাণীগুলো শুনিয়ে শুনিয়ে একটা সময় যখন আসলো, ওই সময় নবী বলছেন চলো ভাই রাখালেরা চলো, এবার বাড়ি চলে যাই, চলো চলো। রাখালগুলো মুচকে হেসে বলছেন হুজুর আপনি আজকে প্রথম এসেছেন, এই জন্য যাওয়ার জন্য বলছেন হুজুর আমরা এখন চলে গেলে চাকরি আমাদের থাকবে না, আমাদেরকে মাইনা দেবে না, টাকা দেবে না, খাবার দেবে না। নবী আমার বলছেন কেন খাবার টাকা তোমাদের দেবে না? বলছে হুজুর সন্ধ্যা পর্যন্ত থাকা লাগবে। নবী আমার বলছেন একবার তাকিয়ে দেখো সূর্যের দিকে, সময় কি হয়েছে দেখো দেখো। ও বাপ, কিছু দেখবেন ঘটনা, কোনো জালসা হোক, কোনো ঘটনা হোক, শুনতে ভালো লাগে, তখন সময় ক ঘন্টা হলে বোঝা যে বোঝা যায় না যে ক ঘন্টা হলো। আর একটু বলেন, আর একটু বলেন, এরকম বলে না। আর কিছু ঘটনা আছে ভালো লাগে না, 10 মিনিট হয়ে গেলে মনে হবে 3 ঘন্টা পার হয়ে গেল, কখন ছেড়ে কখন যাবে এরকম মনে হয় না। যেমন আমার জন্য আপনারা বলছেন শেষ করলে আরাম পাবো না, কি বলছেন যে এরকম বলছেন না তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, একটু খুশি হলাম না, কি বলছেন? তবে এখানকার কমিটিরা কত ভালো দেখেন, হ্যাঁ চাও দিছে, বিস্কুট দিছে, হ্যাঁ পাপড় দিছে, ও বিস্কুট দিছে, বলে নিজে কিনেছেন, ঠিক আছে ঠিক আছে, সুবহানাল্লাহ। এরা কত ভালো যুবকরা দেখেন, আপনারাকে খেতেও দিচ্ছে, পান করতে দিচ্ছে, তারপরে যদি এই যুবকগুলোকে তিড়িবিড়ি করেন তো এদের মনটা কোথায় যাবে বলুন? এই যুবকগুলোকে আমাদের এইদিকে নিয়ে আসতে হবে, নাকি বলছেন? যুবকদেরকে ভালো পথে নিয়ে আসতে হবে। আপনারা যারা অভিভাবক গার্জেন আছেন তাদেরকে বলি, তারা বলবেন ওদেরকে যে বাবা এই কাজটা করেছিস খুব ভালো, তোদের কাজের জন্য আমরা শুনতে পেলাম, আর বাপ একটা কাজ করিস না, তোরা নামাজ পড়িস, যখন বাড়িতে থাকবি জমাতে যাবি 5 ওয়াক্তের নামাজগুলো পড়বি, এভাবে বলবেন। হ্যাঁ তোরা নামাজ করে না, আবার জালসা তো আমার আছে নাকি, কাজ নাই তোদের, এই খরচ করছিস, সমা করছিস, সমা করছিস, এই যে একটা কেমন বলেন, তোদের মনটা থাকবে, এই থাকবে। তাদেরকে ভালোভাবে এই পথের দিকে নিয়ে আসুন না। দেখেন কত ছেলে খারাপ পথে, এই মোবাইল নিয়ে কত রকমের কি করছে না, কি বলছে? আর এই যুবকগুলো আজকে জালসার ব্যবস্থা করে দিয়েছে, এই বাহানাতে একটু জালসা তো শুনছে, কি হচ্ছে না, হচ্ছে না? বাবা আপনাদের ভালো লাগছে না, লাগছে না? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার মা বোনেরা কতটি আছে আমি তো বুঝতে পারছি না, নাকি বলছেন পর্দার মধ্যে? হ্যাঁ আপনাদের ডবল হবে তো, মানে যত জীবনী জালসাগুলো হয় আমি জানি যে মায়েরা ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল হয়ে যায়। এখন আপনাদের এলাকাটায় কেমন এটা জানি না, তবে পাশাপাশি অনেক জালসা করেছি, ভান্ডারা এই মাদ্রাসায় করেছি, তারপর আপনার এই কি বলছে, হ্যাঁ লিস্টা পলাশিতে 3 দিন করেছি ওটা, কিন্তু আপনাদের এই যে লক্ষ্মী নারায়ণ এর মধ্যে ওই যে ওই মসজিদের আশপাশে আমি জালসা 2 দিন জালসা ছিল বাগানের ভিতরে, ওখানে এসেছি। তারপর মসজিদের প্রোগ্রাম করতে এসেছি। হ্যাঁ তারপর ভাইজান আমার মনে করে তো হঠাৎ করে একটা ঈদ হয়েছিল, আপনাদের মনে আছে? হ্যাঁ মানে ঈদগাহ বাদ দিয়ে আবার একটা ঈদ, হ্যাঁ ওই ঈদের ইমাম কিন্তু আমি ছিলাম ভাই, আমি ইমাম ছিলাম, যাক নসিবে হয়ে গেছিল।
আমি এখন এই রানীতলা থানার পাশে বড় একটা ঈদগাহ দেখেছি। ওই ঈদগাহটাও আপনার সুবহানাল্লাহ কয়েকটা গ্রাম মিলে প্রায় আপনার 9টা বা 10টা হবে, 9টা 10টা গ্রাম জুমা মসজিদ নিয়ে একটা ঈদগাহ। রানীতলা থানার পাশে ফখরুল মাস্টারের বাড়ির পাশে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আর একটু জানিয়ে দিই, সুপার ভাটার পাশে ওই ঈদগাহর ইমাম বহুদিন থেকে ওই যখন এসেছিলাম তখন থেকে তাহসিন মাদ্রিদ আমার ভাইরা। তো এই যুবকদেরকে একটু সহযোগিতা করবে যে বাপ এই কাজটা করলে ভালো, এবার নামাজ রোজার দিকে আয়, মা বাবার খিদমত কর, দাদু দাদিকে দেখ, হ্যাঁ এটা ভালো হবে না? আমার মা বোনেরা আছেন, একটু শুনেন। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবী প্রথমবার গেছেন, আর নবী বলেছেন একটা আকাশের দিকে তাকিয়ে দেখো, সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চলো চলো। রাখালেরা খুব খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ডেইলি আসবেন, প্রতিদিন আসবেন। এই আসছেন তো ভালো লাগছে, নতুন নতুন কথা শুনতে পাচ্ছি, আর আমাদের সময় কেমন দিয়ে চলে যাচ্ছে। আর ছাগলের পিছে পিছে দৌড়তেও হচ্ছে না, আমরা বসে বসে থাকছি, ছাগল আপন ভালো জায়গায় থাকছে, খাচ্ছে, খাওয়া হয়েছে, আবার চলে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা গো, এবার নবী বাড়ি ফিরে আসলেন। বাড়ি যখন ফিরে আসলেন, হালিমা বলছেন বাবা কেমন লাগলো একবার বলো। বলে মা গো মা, বাধা দেবে না, আমি প্রতিদিন যাব, খুবই ভালো জায়গা মা, ভালো জায়গা, আমাকে বাধা দেবে না, বাধা দেবে না। হালিমাতু সাদিয়া বলছেন বাবা আমি বাধা দেব না, তোমার যাতে ভালো আমারও ভালো। এই দেখেন নবী যাওয়া আসা আরম্ভ করলেন, যাওয়া আসা করতেছেন। বাপজির আমার ভাইয়েরা গো, এইভাবে রাখালেরা খুবই সন্তুষ্ট, কিন্তু একদিকে রাখালেরা মুশকিলে পড়লো। হালিমার ছাগলগুলো চিকন হয়, ভালো হয়, মোটা হয়, কিন্তু আজকে অন্য অন্য রাখালদের মালিকদের ছাগল আপনারা ভালো হয় না। মালিকগুলো বলে রাখালদেরকে শোনো গো শোনো, একই সঙ্গে তোমরা ময়দানে যাও, আজকে আমার ছাগলের অবস্থা কেন এমন বলো। হালিমার ছাগলের দিকে লক্ষ্য করে দেখো, মোটা মোটা তাজা তাজা, শরীর থেকে যেন তেল ঝরছে, চকচক করছে, কিন্তু আমাদের ছাগলগুলো এমন ক্ষীণ হয়, দুর্বল হয় কেমন করে। না না না, তোমরা ছাগল ময়দানে ভালোভাবে নিয়ে যাও না, ভালো ঘাস খাওয়াও না, ভালো দেখভাল করো না, অতএব শোনো তোমাদের চাকরি থাকবে না, তোমরাকে বিদায় করব, অন্য রাখালি নিয়ে আসবো, তারা ময়দানে নিয়ে যাবে। এই গরিব ছেলেগুলোকে দেখে দে, বলো আমাদের আকা, আমাদের মালিক আমাদের তাড়িয়ে দেবে না, আমাদের একটু সুযোগ দেন, সুযোগ দেন, আমরা চেষ্টা করব আপনার ছাগলগুলো যেন হালিমার ছাগলের মতো হয়, আজকে যেন তরল হয়, আজকে যেন তাজা হয়, মোটা হয়, গোশত বেশি লাগে, দুধ বেশি দেয়। এই দেখেন সময় 1 মাস নিল, 1 মাস সময় নিয়ে আবার যাওয়া আরম্ভ করলো। হালিমার ছেলে জুমরাকে বলে ভাই তোমার ছাগলের গলাতে গলাতে একসঙ্গে আমরা রশি দিয়ে বেঁধে দেব, দড়ি দিয়ে বাঁধবো, কারণ তোমার ছাগল হয়তো চালাক, ভালো প্রোটিন ঘাসগুলো খেয়ে নেয়, যাতে আজকে শরীর ভালো হয়, দুধ বেশি নামে। আমার ছাগল বলতে বোঝে না, এই জন্য একই গলায় রশিতে রশি বাঁধাবো, তাহলে তোমার ছাগল যে ঘাস পাবে আমার ছাগলও ঘাস পাবে। আর যদি একই সঙ্গে এইভাবে ময়দানে যাওয়া আসা করে, আমার ছাগলটা ভালো হবে, আমার চাকরি থেকে যাবে। হালিমার ছেলে জুমরা বলছে ভাই ময়দান আমার নিজের না, ঘাসও আমার নিজের নাই, আমার বারণ নাই, নিষেধ নাই, তুমি যেভাবে পারবে ছাগল নিয়ে যাও ময়দানে। এই বাপজির আমার ভাইয়ের আমার সুদার চাঁদের আগো, এইভাবে ছাগলকে 1 মাস দেখভাল করলো, কিন্তু কিছুই হলো না, আগের মতো সব থাকলো, হালিমার মতো ছাগল হলো না। 1 মাস যখন পূর্ণ হয়ে গেল, এই রাখালগুলো ছাগলগুলো দিয়ে মা কাকার কাছে গেল, প্রত্যেকটা মালিকের কাছে যাওয়ার পর
বলে, ওগো আমাদের মালিক নাও নাও, তোমার ছাগলগুলো গনে নাও গনে নাও, আমরা আজ ছাগল ময়দানে নিয়ে যাব না, এই চাকরি করব না, শতবার চেষ্টা করলাম, কাজ হলো না, কাজ হলো না। তখন মালিকগুলো বলে, শোনো রে শোনো, তোমাদের চাকরি ছাড়া লাগবে না, লাগবে না, লাগবে না। বলে কেন চাকরি ছাড়া লাগবে না? বলে শোনো, তোমাদেরকে যাচাই করার জন্য আমরাও মালিকেরা হাজির হয়েছিলাম ময়দানে, লুকিয়ে ছুপিয়ে দেখেছে তোমাদের ত্রুটি নাই, তোমাদের কাজের কমতে নাই, তোমাদের গাফিলিতে নাই। এ বাবা জীবন ভাই, মালিকগুলো বলছে যাও রে যাও যাও যাও, আমরা বুঝতে পারি আজকে হালিমার কেন বরকত ভরা বাড়ি, আজকে নবী এসেছেন তাই জোরে বলো। নবীর জন্য তার বাড়িতে রহমত বরকত নজুল হতে থাকছে, জোরে বলবো। হ্যাঁ, নরে ভোগো মা আমেনা, তোমার নূরের ঘরে রহমত খোদার আজ পড়ে ঝরে ঝরে, নূরে ভোগো মা আমেনা, তোমার নূরের ঘরে রহমত খোদার আজ পড়ে ঝরে ঝরে, যার নামে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা সকলে মিলে রূপে তার ফিদা, বনের পশু গাহে গান বড়ই মধুর সুরে, রহমত খোদার আজ পড়ে ঝরে ঝরে, রহমত খোদার আজ পড়ে ঝরে ঝরে। হালিমার ঘরে রহমত বরকত ঝরছে কেন? আল্লাহর নবী এসেছেন তাই, জোরে বলো। এরা বলছে আমরা এতিম বলে রেখে এসেছি, এটাই আমাদের ভাগ্য খারাপ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তোমাদের চাকরি ছেড়ে লাগবে না, কাজ করো। থেকে গেল বেরাদার, আল্লাহর নবী এই যাওয়া আসা চলতে থাকলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যাওয়া আসা করছেন, যাওয়া আসা করতে করতে বাপ একটা ঘটনা ঘটলো কি জানেন? আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার বাড়িতে জ্বর অবস্থায়, বোখার অবস্থায় পড়ে গেলেন। আমাদের জ্বর হয় না, হয় না, যে জ্বর, আর এমন এমন জ্বর আছে বাপ, মারাত্মক জ্বর, যে জ্বরে মারা গেলে নবী বলছেন শহীদের মর্যাদা পায়, জোরে বলুন। আপনারাও দেখবেন এমন মারাত্মক জ্বর হয়, কিছু মানুষকে, কিছু বাচ্চাকে, কিছু মা বোনদেরকে মাথার চুল পর্যন্ত উড়ে যায়, হয় না? এমন মারাত্মক জ্বর, এক সপ্তাহ 15 দিন ছুটেই না, আছে না? না, খেতে পারা যায় না, যা মুখে দেবেন তিতে তিতে ভাব, চলবেন উঠবেন তো মাথা লড়ছে, এরকম হয় না? আমাদেরও হয় বাবা, যত হয় নাকি বলছো। আসুন বাবা, এই জ্বর অবস্থায় যখন নবী মুস্তাফা, তখন আর নবী মুস্তাফাও যেতে পারছেন না, আর হালিমা বলছে আমি তো এই অবস্থায় পাঠাবোই না। কি বলছেন? আমি পাঠাবো না, এত জ্বর, শরীর একদম টকবক করছে, এই যেতে দেবো না। রাখাল গুলো বলছে হালিমা গো একটু পাঠান না, পাঠালে আমাদের ভালো সময় কাটে, নিত্য নতুন কথা শুনতে পাই, একটু পাঠান না। বলে না রে বাপ, এভাবে পাঠাবো না। নবী আমার জ্বর অবস্থায় একদিন যেতে পারলেন না, আবার দ্বিতীয় দিন হলো না যাওয়া, তৃতীয় দিন হয়ে গেল বাবা।